চাটা খেয়ে নিল না, চা খাচ্ছি বিশেষ করে দিই জড়িয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সেনে গলম পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে গলম সাফিয়ানা মুহাম্মদ। ভাইরা বাবা বাবা জীবনের আমার, ভাইরা বাবা জীবনের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারুনকে জিজ্ঞাসা করলো, হারুন বলো 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 কি জন্যে, এই কি জন্যে বলো বলো, আজ তোমার নামাজটা ফেল হয়ে গেল। সবারই লাস্টে বেলাতে, সবারই শেষে, সকলের শেষে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছ? বলতে না বলতে হাদিসের মধ্যে রয়েছে, বাপজি আমার শুনে লালেরা, হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টস 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 করে দুই ফোঁটা পানি গড়ে গড়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারুন বলো বলো কি জন্য তোমার নামাজটা কাজা হয়ে গেল? বলো বলো, তোমাকে আমি কথা জিজ্ঞাসা করতেছি, তোমাকে আমি কান্না করতে বলি না, বলো বলো কি জন্য নামাজটা কাজা হয়ে গেল? বলে হুজুর বহুদিন ধরে আপনাকে বলবো বলবো মনে করে কিন্তু বলার সময় পাইনি হুজুর, আমার বাড়ির পরিস্থিতি এত আপনার কি বলবো এত খারাপ। বলে হুজুর গো একখানা চাইতে দুখানা কাপড় আমাদের নেই, এত আমি গরিব, একখানা চাইতে দুইখানা কাপড় নেই হুজুর, আমি এত গরিব মানুষ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুমি তো তোমার দুঃখের কথা গরিবের কথা কোনোদিন আমাকে তুমি বলো নি, হঠাৎ রাত তুই কেন বলছ? বলে হুজুর আপনাকে কোনোদিন বলিনি, বলার চেষ্টা করিনি হুজুর, কিন্তু আজ আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনার সঙ্গে দেখা হওয়ার কারণে আপনি আমার সমস্ত ক্যারেক্টারগুলো, সমস্ত চরিত্রগুলো জানতে চাইলেন, জানার কারণে হুজুর আজ আপনাকে সমস্ত কথাগুলো বললাম। বলে হুজুর আমার একখানা কাপড় যখন আযান যখন হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আযান হয়ে যায় আমি চট করে চেতন পেয়ে আমার অর্ধাঙ্গিনীকে, আমার প্রাণের বিবিকে বলে, বিবি রে, আরব কান্ট্রির ভিতরে, আরব শহরের ভিতরে মসজিদ রয়েছে, এই মসজিদের আযান শোনা যাচ্ছে আমার কানে, আমি নামাজ পড়তে চলে গেলাম, বিবিকে আমি অন্ধকার কালো খুঁজখুঁজে ঘরে আমি রেখে আসার পরে যখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি বিবিকে আমি কাপড়খানা দিয়ে দিই, ওই কাপড়খানা পরে আমার বিবি নামাজ পড়তে শুরু করেন। একখানা চাইতে দুইখানা আমার ভালো বস্ত্র নেই, ভালো পোশাক নেই, যার জন্য আমার নামাজ পড়া খুব অসুবিধা হয়ে যায়, আর যার কারণে আমার নামাজটা ফেল হয়ে গেল, নামাজটা ফেল হয়ে গেল। কান্না ভরা বেদনা নেই, বুকে কান্না ভরা বেদনা নেই, বলছে ও গো সাহাবা তুমি এত গরিব মানুষ, জীবনে তো আমাদেরকে কোনোদিন বলো না। বলে হুজুর
দুখানা কাপড় দে, আমি বাড়িতে চলে যাই। নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে আপনার ওই হারুন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করছে, ও আমার স্বামী, বলো 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 বলো, অন্য দিনের তুলনায় আজ তোমার মসজিদ থেকে তোমার বাড়ি আসতে কেন দেরি হয়ে গেল বলো? বলে বিবি সে কথা বলো না, আজ আমার দুঃখের কথা, গরিবের কথা আল্লাহ রাসূল পর্যন্ত জেনে নিল, সঙ্গেও সাহাবা দলেরা ছিল। বিবি মনে মনে দুঃখ করতেলাম, আর তার সেই আপনার হারুন দুঃখ করতেলাম। দুঃখ করতে করতে ভাইরা আমার, বাবাজি বন্ধুরা আমার, ওই হারুন রাদিয়াল্লাহু তাআলা এত শিক্ষিত ছিল, হাদিসের মধ্যে বাল ছিল, কেতাবের মধ্যে দক্ষতা ছিল। ওই হারুন রাদিয়াল্লাহু তাআলা বলল, বিবি রে, গরিবের কথা জেনে নিল, তাহলে আমরা কি করব বলো? কি করব বলো? হারুন রাদিয়াল্লাহু তাআলাকে বিবি বলল, আমার স্বামী, আমার স্বামী, আল্লাহ রাসূল জেনে নিল আমার দুঃখের কথাগুলো, গরিবের কথা জেনে নিল, তাহলে পরে আমরা পৃথিবীতে বেঁচে থাকার চাইতে না থাকাই ভালো। বাপজা শোনা লালেরা করলো কি দেখুন, একটু আপনার পানি নিলেন, ওযু করলেন, ওযু করে নামাজ পড়লো। নামাজ পড়া পরে ভাইরা আমার বহু ঘটনা, বড় ঘটনা সংক্ষেপে বলতে যাচ্ছি। নামাজ পড়লো, নামাজ পড়ে আল্লাহকে দোয়া করলো, রব্বুল আলামিন, এত দুঃখ নিয়ে, এত গরিবের দুঃখ আপনার অবস্থায় আমরা বেঁচে থাকতে চাই না। আল্লাহ আমাকে হারুন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলছে, আল্লাহ আমাকে আর হারুনকে দুনিয়া থেকে তুমি তুলে নাও। বাপজিরা শুনে লালেরা, হাদিসের মধ্যে বলে রয়েছে, যারা আপনার কি বলবো, যারা শিক্ষিত হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, যারা পরেশগার ব্যক্তি হয়, তাদের কিন্তু দোয়াখানা কারেন্টের চাইতে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে সোরে বলেন নাকি সুবহানাল্লাহ? দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে যাওয়ার পরে হারুন রাদিয়াল্লাহু তাআলা আর তার বিবি, হারুন রাদিয়াল্লাহু তাআলা আর তার বিবি দুজনেই মারা গেল। ভাইরা আমার, মা জীবনের আমার, এবার করলো কি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলো কি, বাইতুল খন্ডে থেকে দুখানা কাপড় আপনার করলো কি, একজন সাহাবার হাতে দিলেন। সাহাবাকে বললেন, ওরে আমার সাহাবারা, ওই হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব মানুষ, তারা বাড়িতে দুখানা কাপড় তুমি পৌঁছে দিয়েছো। পৌঁছে দিতে আসতে না আসতে বাড়িতে আপনার ঠক ঠক করে আপনার বাড়ির দরজায় আওয়াজ করলো, ঠক ঠক করে বললো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে তোমরা কি আছো বলো? বাড়ি থেকে কোনো উত্তর পেল না, বাড়ির মধ্যে কোনো সাড়া পেল না। বাপজিরা সোনালালেরা, হারুন রাদিয়াল্লাহু তাআলা আর তার বিবি দুজনেই মারা গিয়েছে। দুখানা কাপড় আবার কে নেবে বলুন? চলে আসলো। চলে আসার পরে বিশ্বনবীকে বললেন, ওরে আমার বিশ্বনবী, তারা বেঁচে নাই, চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবি চলে গেছে। হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবি চলে গেছে, তারা কিন্তু বেঁচে নাই। ভাইরা আমার, জীবনেরা, বিশ্বনবী আপনার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ওরে আমার সাহাবা, এত সুন্দর তোমার চরিত্র ছিল, এত সুন্দর তুমি ভালো ছিলে, আজ একখানা কাপড়ের কারণে, তুমি নামাজ পড়তে যাওয়ার কারণে তুমি এত গরিব। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পছন্দ করলো, আর
তো আল্লাহর ডাকে সাড়া দিলে দুঃখ করতে করতে তিনি তার মনে চিন্তা শুরু হয়ে গেল। এবার তিনি এইভাবে তারা নামাজ পড়েছে। তো এইভাবে তো নামাজ পড়েছে ভাবছে, শুনে যাবে না তো নামাজের ভাবছি টাইম হয়ে গেছে, এই বলে বক্তব্য মানে শেষ করছি। নামাজের টাইম হয়েছে, বড় ত্রুটি হলে ভুল হলে আমাকে ক্ষমা করবে, আমাকে ছোট ছেলে হিসাবে, ভাই হিসাবে, ছেলে হিসাবে, নিজের সন্তান হিসাবে, বাপ হিসাবে ক্ষমা করবে। এই মেয়ে বলে শেষ করলাম। বলে ত্রুটি হলে ক্ষমা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।